পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে। এই ঘটনাটা আমরা প্রায় সচরাচর দেখেছি, আমাদের নিত্যদিনের ঘটনা, এবং আমাদের বেশিরভাগই জানি যে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে। কিন্তু এর কারণ কী? এর পেছনে কি কোনো আবেগ রয়েছে যে হয়তো পেঁয়াজ কাটছি বলে দুঃখ হচ্ছে সে কারণে জল পড়ছে? অবশ্যই নয়। এর পেছনে একটা বিজ্ঞান রয়েছে, খুবই একটি সহজ বিজ্ঞান রয়েছে। এর পেছনে কোন বিজ্ঞান কাজ করছে, বিজ্ঞানের কী রহস্য কাজ করছে, চলো দেখে নেওয়া যাক। একটা বাড়ির কথা ভাবা যাক। একটা বাড়ি কীভাবে তৈরি হয়? অনেকগুলো ইট দিয়ে তৈরি হয়। ঠিক সেইভাবেই আর কি একটা পেঁয়াজ অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয়। এই কোষের মধ্যে কিছু কেমিক্যাল থাকে। এই কেমিক্যালকে আমরা বলছি সালফার কম্পাউন্ড। ঠিক আছে? তো সালফার কম্পাউন্ড কী থাকে? কোষের মধ্যেই, পেঁয়াজের কোষের মধ্যে আবার এক ধরনের ঘর থাকে, একটা ঘর থাকে। তো সেই ঘরের মধ্যে থাকে সালফার কম্পাউন্ড। তো যে ঘরটার মধ্যে থাকে সেই ঘরটাকে আমরা বলি ভ্যাকুয়াল। এবং ভ্যাকুয়ালের বাইরে যে অংশটা পড়ে থাকে, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, তো সেখানে থাকে অ্যালিনেজ নামক এক ধরনের এনজাইম। এখন আমরা যখন পেঁয়াজ কাটি তখন কী হয়? পেঁয়াজের কোষ ড্যামেজ হয়ে যায়। এবং যখন ড্যামেজ হয়ে যায় তখন এই কোষের মধ্যে থাকা যে ভ্যাকুয়ালগুলো সেগুলো কিন্তু ফেটে যায়, এবং ফেটে যাওয়ার ফলে সালফার কম্পাউন্ড সেখান থেকে বেরিয়ে আসে। সালফার কম্পাউন্ড বাইরে বেরিয়ে আসে, যে অ্যালিনেজ এনজাইম আছে তার সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে এক ধরনের গ্যাস তৈরি করে। এখন এই গ্যাস উড়ে গিয়ে আমাদের চোখে মধ্যে প্রবেশ করে। এখন সবসময় আমাদের চোখে এক ধরনের জলের পাতলা আস্তরণ থাকে, যেটাকে আমরা বলি টিয়ার ফিল্ম। এই যে গ্যাসটা যেটা তৈরি হচ্ছে অ্যালিনেজ এনজাইম এবং সালফার কম্পাউন্ডসের মিশ্রণের ফলে, সেই গ্যাসটা কী করছে? আমাদের চোখের জলের সাথে বিক্রিয়া করছে এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের চোখে অস্বস্তি সৃষ্টি করে, জ্বালা সৃষ্টি করে। এখন আমাদের শরীর খুবই ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান। কোনো রকম বিপদ যদি আমাদের শরীরের ওপর আসে, তো আমাদের বডি কী করে, আমাদের শরীর কী করে? চেষ্টা করে সেই আঘাত বা সেই বিপদকে প্রতিহত করার জন্য। ঠিক আছে? চেষ্টা করে পূর্ণরূপে যাতে সেই বিপদটা এড়িয়ে যাওয়া যায় বা তার প্রতিকার করা যায়। আমাদের চোখও তার ব্যতিক্রম নয়। যখনই চোখে এরকম কিছু জিনিস দেখা যায়, অর্থাৎ আমাদের চোখে অস্বস্তি সৃষ্টি হয়, জ্বালা সৃষ্টি হয়, আমাদের চোখ কী করে? অনেক পরিমাণে জল সৃষ্টি করে। তো অনেক পরিমাণে জল সৃষ্টি করার ফলে কী হয়? যে সালফিউরিক অ্যাসিড সেটা ডাইলিউট হয়ে যায়। ডাইলিউট হওয়ার ফলে কী হয়? যে অ্যাসিডের কার্যকারিতা সেটা কমে যায় এবং সেটাকে বাইরে বের করে দেয় চোখ থেকে। জলের মাধ্যমে সেই অ্যাসিডটাকে চোখ থেকে বের করে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পেঁয়াজ কোষ, এটা গোটাটা একটা পেঁয়াজের কোষ, ঠিক আছে? তো পেঁয়াজের কোষের মধ্যে দেখো একটা ঘর রয়েছে, এই ঘরটাকে আমরা বলছি ভ্যাকুয়াল, এবং ভ্যাকুয়ালের মধ্যে কিন্তু রয়েছে সালফার কম্পাউন্ড, এবং ভ্যাকুয়ালের বাইরের অংশে রয়েছে যে কেমিক্যালটা তার নাম হচ্ছে অ্যালিনেজ এনজাইম। এখন যখন আমরা পেঁয়াজ কাটতে যাই তখন কি হয়? পেঁয়াজ কাটার ফলে এই যে দেখতে পাচ্ছ কোষ ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং কোষের মধ্যে যে ভ্যাকুয়াল সেটা ফেটে গিয়ে সালফার কম্পাউন্ড কিন্তু বেরিয়ে চলে আসছে, এবং সালফার কম্পাউন্ড বেরিয়ে এসে অ্যালিনেজ এনজাইমের সাথে বিক্রিয়া করার ফলে এক ধরনের গ্যাস তৈরি করে, যার নাম হচ্ছে সিন প্রোপানিথিয়েল এস অক্সাইড। এবং এই গ্যাসটা উড়ে গিয়ে আমাদের চোখের যে টিয়ার ফিল্ম তার সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করার ফলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সালফিউরিক অ্যাসিড যখনই তৈরি হয়ে গেল তখন আমাদের চোখে এক ধরনের অস্বস্তি সৃষ্টি হয়, এবং আমাদের চোখ কী করে? এর রিয়াকশানে কী করে? প্রচুর পরিমাণে জল সৃষ্টি করে। তো এই ছিল সিম্পল যে ঘটনাটা আমি ব্যাখ্যা করলাম এখনো অবধি, তার ছবির মাধ্যমে আমি সেটা বুঝিয়ে দিলাম আর কি। তো এক কথায় যদি আমরা বলি, আমরা যখন পেঁয়াজ কাটি, পেঁয়াজ কাটার ফলে এক ধরনের গ্যাস নির্গত হয়ে আমাদের চোখে পৌঁছায়। পৌঁছানোর পরে সেই গ্যাসটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, এবং সালফিউরিক অ্যাসিড আমাদের চোখে অস্বস্তি সৃষ্টি করে, জ্বালা সৃষ্টি করে। এখন সেখান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের চোখ প্রচুর পরিমাণে জল সৃষ্টি করে সেই সালফিউরিক অ্যাসিডকে লঘু করতে বা ডাইলিউট করতে, এবং আমাদের চোখ থেকে যাতে সালফিউরিক অ্যাসিডটাকে বের করে দেওয়া যায় সেই কারণে। তো এই কারণেই আমাদের চোখ থেকে জল পড়ে, তাই না? তো এটা কোনো রকম আবেগ নয়, এটা সিম্পল সায়েন্স। রাইট? রাইট। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, এবং খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন অনেক বেশি জানতে থাকো, অনেক বেশি শিখতে থাকো। জয় হিন্দ।